নমস্কার বন্ধুরা, এসে পড়েছি তোমাদের সামনে আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। চলো শেয়ার করছি কিভাবে করেছি। প্রথমে তেল দিয়ে দিলাম আর দেখতেই পেলে বাদাম দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। তবে এই বাদামটা আমার রোস্টেড বাদামই, কিন্তু একটু মিয়ে গিয়েছিল দেখে একটু ভেজে নিচ্ছি। তোমরা কাঁচা বাদাম ভেজে নিতে পারো, আর যদি যেটা রোস্টেড বাদাম হবে সেটা না ভাজলেও চলবে। তো বাদামটা হালকা করে ভেজে নিলাম, বাদাম আর কাজু বাদাম। এবার ফোড়নে দিলাম হচ্ছে সর্ষে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটুখানি ভেজে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা করে ভাজবো। হালকা যখন ব্রাউনিশ হবে তখন এটাকে নামাবো, খুব বেশি কিন্তু ভেজে ফেলবো না। আর পেঁয়াজটা যখন দেব তখন ফ্লেমটাকে কিন্তু একটু কম করে রাখছি। তো দেখো হালকা করে ভেজেছি আর ব্রাউনিশ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গাজর কুচি। গাজর আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে যখন আমি তেলে এটাকে ভাজবো ওই ভাজতে ভাজতেই যাতে 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করব ক্যাপসিকাম। ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে নিয়েছি, যদিও ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এগুলোকে সমস্ত পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব হেলদি একটা রেসিপি এটা, তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলে দিতে পারো, তোমরা বাড়িতে ব্রেকফাস্টে খেতে পারো। ভীষণ হেলদি একটা রেসিপি আর ভীষণ কম উপকরণে হয়ে যায়। একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এবার এর মধ্যে আমি আদা গ্রেট করে কেটে নিয়েছি সেটা দিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিলাম কারি পাতা। পাতাটা দিলাম ফ্লেভারটার জন্য। কারি পাতাটা দেওয়ার পর ক্যাপসিকাম আর কারি পাতার যে একটা গন্ধ আছে না, দারুণ লাগছিল। আমি যখন রান্নাটা করছিলাম এত সুন্দর ফ্লেভারটা এসেছে না, দারুণ। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়ার পর আমি ছোট কাপের 1 কাপ ওটস দিলাম। এটা একদম প্লেন ওটসটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। তোমাদের আমি প্রথমেই বলেছি এটা একটা ব্রেকফাস্ট রেসিপি এবং ভীষণ হেলদি একটা রেসিপি। তো এবার আমি ওটসটাকে দিয়ে সমস্ত উপকরণ পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর যা দিয়েছিলাম ওটসের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ হলুদ তো দিয়েইছি। 2-3 মিনিট ওটসটাকে নাড়াচাড়া করার পর হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে, যে এরকমভাবে আমি দেখিয়ে দিয়েছি সেরকমভাবেই ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। একবারে কিন্তু জল ঢেলে দেওয়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু কমই রাখতে হবে। অল্প অল্প করে জল ছিটিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া আমি করে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে দিলাম। একদম দেখো ঝরঝরে হয়েছে। যারা ওটসের খিচুড়ি খেতে পছন্দ করো না তারা এইরকমভাবে খেতে পারো, ভীষণ ভালো লাগবে, একবার খেয়ে দেখো। এবার ভেজে রাখা বাদাম এবং কাজু বাদাম এটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কিশমিশও কিন্তু অ্যাড করতে পারো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টে গ্যাসটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর এর স্বাদটাই যেন আরও 3 গুণ পাল্টে যায়, এত ভালো লাগে খেতে তখন। লেবুর রস দিয়ে তোমরা অবশ্যই লেবুর রসটা দেবে, দারুণ লাগে খেতে। তাহলে আজকের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এই রেসিপিটা একবার ট্রাই করো। তাহলে চলো আজকে মতো বিদায় নিচ্ছি, টাটা।